পার্টির যদি বলে দেয়াল লেখার কাজ করতে আমরা তাই লিখবো। পার্টি যদি আমাদেরকে বলে মাঠে স্লোগান দেওয়ার কাজ তাই করবো। পার্টি যদি আমাদেরকে বলে নির্বাচনী বুথ এজেন্টে গিয়ে বসতে তাই বসবো। পার্টি যদি আমাদেরকে বলে মিছিল অর্গানাইজ করতে তাই করবো। এটাই আমাদের পার্টির কাজ। আমাদের দর্শক জানতে চাইছে এবারে বনগাঁ লোকসভা কেন্দ্রে প্রার্থী কি আপনি হচ্ছেন? প্রথমেই জানতে চাইবো আপনি কেমন আছেন? স্বাভাবিকভাবে গোটা রাজ্যে যা পরিস্থিতি, আমরা কেউ ভালো নেই, আমিও ভালো নেই, আমরা গোটা রাজ্যের মানুষ কেউ ভালো নেই। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন রয়েছে। আমাদের দর্শক জানতে চাইছে এবারে বনগাঁ লোকসভা কেন্দ্রে প্রার্থী কি আপনি হচ্ছেন? এটা তো আমি আসলে বিজেপি তৃণমূল করি না। বিজেপি তৃণমূল হলে নিজেরাই স্বঘোষিত প্রার্থী। আমাদের পার্টিতে লড়াই আন্দোলন, আমাদের পার্টিতে তার মতাদর্শ চর্চা, মানুষের সাথে কাজ, তার উপর নির্ভর করে, নীতির উপর নির্ভর করে আমাদের পার্টিতে প্রার্থী ঠিক করা হয়। ফলে প্রার্থী কি হবে সেটা আমাদের পার্টি এখনো ঘোষণা করেনি। ফলে এই প্রশ্নগুলো আমার কাছে মনে হচ্ছে অবান্তর। আপনাকে যদি পার্টির তরফ থেকে বলা হয় দাঁড়াতে, আপনি দাঁড়াবেন কি? পার্টির কাছে আমরা অনুগত সৈনিক। আমাদের পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত। এখানে আমাদের ব্যক্তির কোনো সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে পার্টি চলে না। আলোচনা হয়, সিদ্ধান্ত হয় এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা হয়। ফলে পার্টির যে ধরনের সিদ্ধান্ত আমাদেরকে নিয়ে পার্টি ভাবে, যে আলোচনার উপর ভিত্তি করে পার্টি সিদ্ধান্ত নেবে, সেই আলোচনা সিদ্ধান্ত পার্টি যেটা নেবে সেটা আমরা করবো। আমাদেরকে পার্টি যদি বলে দেয়াল লেখার কাজ করতে আমরা তাই লিখবো। পার্টি যদি আমাদেরকে বলে মাঠে স্লোগান দেওয়ার কাজ তাই করবো। পার্টি যদি আমাদেরকে বলে নির্বাচনী বুথ এজেন্টে গিয়ে বসতে তাই বসবো। পার্টি যদি আমাদেরকে বলে মিছিল অর্গানাইজ করতে তাই করবো। এটাই আমাদের পার্টির কাজ। আলাদাভাবে আমাদের প্রার্থী এমএলএ এমপি হওয়ার জন্য আমাদের পার্টিতে এই স্বপ্ন নিয়ে আমাদের প্রার্থীরা চলে। বনগাঁ লোকসভা কেন্দ্রে কল্যাণী বিধানসভাতে সিপিআইএম সংগঠন অনেকটাই দুর্বল, আপনি কি মনে করেন শক্তিশালী হয়েছে? দেখুন, আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে মানুষ সব সময় তার ইতিহাস রচনা করে। জ্যোতি বসু বলেছেন যে মানুষই শেষ কথা বলবে। আপনি যে পরিপ্রেক্ষিতে কথাটা বলেছেন, সেই পরিপ্রেক্ষিতে আমি দুটো তিনটে কথা বলতে পারি। যে এখন এই সমাজকে এরা এতটা অবনমনের জায়গায় নিয়ে গেছে যে সমাজ থেকে নতুন করে ভাবতে হলে আমাদের যুব সমাজকে ভাবতে হবে। কারণ এই দায়িত্ব একটা সমাজের সংবেদনশীল অংশের মানুষকে নিতে হবে। এটা একা শুধুমাত্র লাল ঝান্ডার কাজ না। গোটা সমাজ আপনি দেখবেন প্রতিদিন ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। গোটা সমাজে প্রতিদিন যে কাজগুলো হচ্ছে একেবারে কি বলবো, বিকৃত সংস্কৃতির কাজ চলছে, মানুষকে বিভাজনের কাজ চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে একত্রিত করার কাজ আমরা করে যাচ্ছি এবং সেই কাজে এই সমাজকে বাঁচাতে হলে, সুস্থ রাখতে হলে একটা বিরাট অংশের ছাত্র যুব সমাজকে দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্ব যতদিন না পর্যন্ত ছাত্র যুব সমাজ নেমে, ততদিন পর্যন্ত আপনার মনে হবে, আপনি দেখবেন মদের দোকানের লাইট বেশি থাকবে, কিন্তু সমাজ পরিবর্তনের যে মানুষের অংশগ্রহণ করার দরকার তাদের সংখ্যা কম থাকবে। আমরা চাই সমাজ পরিবর্তনের সংখ্যাটা বাড়ুক। সেই কারণের জন্য যে লড়াই, দুর্বলতা সবলতা দিয়ে, শক্তিশালী দিয়ে, কার কতটা শক্তি, কার কটা লাঠি, সেটা দিয়ে রাজনীতি একটা চর্চার উপর, রাজনীতিটা মতদর্শের উপরে, রাজনীতি একটা ভাবনার উপরে, রাজনীতিটা দর্শনের উপরে। আমরা সেই কাজটা করছি। ফলে সেই কাজ করতে গিয়ে কোথাও খানিকটা আমরা বাধাপ্রাপ্ত হব, আবার সেখানটা রিকভার করে আবার এগোতে হবে।